হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে একটা কাতলা মাছের সিম্পল রেসিপি শেয়ার করব। ফুলকপি, সিম দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমেই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে তেল গরমের জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাছগুলো ছেড়ে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। মাছটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তো মাছগুলো এবার তুলে নেবো আমি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তো মাছের ঝোলের জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, গোটা জিরে, আদা আর স্বাদ পরিমাণ কাঁচা লঙ্কা। এই মশলাগুলো ভালো করে পেস্ট করে নেব। আর তার সাথে নিয়েছি হচ্ছে ফুলকপি, সিম আর আলু। এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো এখানে তেল গরম হয়ে গেছে, একে একে আলু ফুলকপিগুলো ছেড়ে নেব। এই সময় এখানে সিমগুলো দেবো না, আলু ফুলকপিটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর সিমগুলো দেবো। যেহেতু সিম ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না। আলু ফুলকপিটা বেশ এই সময় ভাজা হয়ে এসছে, এই সময় সিমগুলো দিয়ে নেব। সিমগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব, যাতে সিমগুলো ভালো করে ভাজা হয়ে যায় আলু ফুলকপিগুলোর সাথে। তো মাছের ঝোলের জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে। তো এখানে সবজিগুলো ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সব তুলে নেবো একে একে। তো এখানে তেলে ফোড়ন দিয়ে নেবো সামান্য পরিমাণে গোটা জিরে, আর তার সাথে দিয়ে নেবো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন। যে মাছের ঝোলের জন্য মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। তার সাথে সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে নেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। এবার এই সময় পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো। হলুদটা দিয়ে নিয়ে আবারও মশলাটাকে খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে নেবো। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এখানে মশলা কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো কষানো মশলাতে। আর তার সাথে সবজিগুলো মশলার সাথে অল্প পরিমাণে কষিয়ে নেবো। তো এখানে মশলার সাথে সবজি দিয়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে নেবো। আমি এই স্টেজে এসে কাঁচা টমেটো দিয়ে নেবো, কারণ কাঁচা টমেটোর একটা নিজস্ব ফ্লেভার থাকে, একটা গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যাবে তো আগে থাকতে দিলে। তাই এই সময় দিয়ে নিলাম। ঝোলটা ফুটে এসছে, এবার একে একে মাছগুলো এখানে ছেড়ে দেবো। তো এখানে মাছের ঝোল ফুটে গেছে, নামানোর আগে আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে নেবো। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, টাটা।